Okay, you are live. Assalamu alaikum. সবাইকে যারা আপনারা ওয়াচ করতেছেন প্লাস যারা ফিউচারে ওয়াচ করবেন, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আমি আজকে super excited for a number of reasons. One, this is my first time ever আমি আমার পেজে লাইভ হোস্ট করতেছি। And second reason is আমার প্রিয় বোনকে নিয়ে আসছি এখানে। She's also happened to be my mentor. So আপুর জন্য এটা একটা first time live আসা guest হিসেবে। So for us both ways is first time. তো আমি এটার জন্য আমাদের টপিকটা দিছি coming out of comfort zone. Coming out of comfort zone এটা মানে কি, আমরা actually for example live আসা এটা we are not used to it. এটা আমাদের খুব নার্ভাস ফিল করতেছি, অনেক কিছু এক্সাইটমেন্ট যাচ্ছে মনের ভিতরে, তো এগুলা অনেক সময় আর কি শাইনেসও আসছে। সো এইগুলো যে আমরা ওভারকাম করে সাহস করে যে আমরা সামনে আসলাম, দিস ইজ হোয়াট উই কল কামিং আউট অফ কমফর্ট জোন। আর এটা কেন আমরা করতেছি? উই ওয়ান্ট সাকসেস। So success doesn't come from the comfort zone. You have to step out of comfort zone to attain success. So এটার জন্যই আমরা comfort zone থেকে আর কি নাম দিছি কেন আমাদের দুজনের জন্য it's really a challenge coming out of this comfort zone. Okay, so আমি বেশি কথা বলবো না। আমি যারা আমাকে চিনেন আর যারা আমাকে চিনেন না, আমি ডক্টর হাবিবা খান। আর আমি ইউএসএতে আছি 14 years ধরে। আর I was born and brought up in Nigeria. ওখানে আমি মাস্টার্স এন্ড ব্যাচেলার্স ইন আর্কিটেকচার কমপ্লিট করি। ইউএসএতে আসার পর আমি আমার পিএইচডি করি, আর তারপর আমি 4 বছর একটা ইউনিভার্সিটি পড়াই। তো ওখানে আমি পড়ার পর আমার তখন সেকেন্ড বেবিটা হয়। তো ওখানে আমার খুব একটা স্ট্রাগল গেছে। ওটার জন্য যখন আমার থার্ড বেবিটা হইলো, আমি ডিসিশন নিলাম যে আমি বাসা থেকে কিছু একটা করতে চাই। ওখান থেকে আমার আশা digital business, and I now proudly call myself a digital business owner. এখন আমি যাব আমার প্রিয় বোনের কাছে, Zainab Khan, please, if you don't mind, আপনি introduce yourself to our viewers and tell us why you joined the business. Thank you. Assalamu alaikum সবাই যারা ওয়াচ করতেছেন আর যারা ফিউচারে ওয়াচ করবেন, সবার জন্য আমার সালাম রইলো। আমি খুবই এক্সাইটেড এবং খুবই নার্ভাস, কারণ I've never been on live your page. So thank you so much হাবিবা, তুমি আমাকে তোমার পেজে ইনভাইট করার জন্য। আমি জাইনাব খান, আমেরিকাতে লস অ্যাঞ্জেলেসে স্পেশালি বসবাস করতেছি ফর দ্য লাস্ট 18 years. আমার 4টা বাচ্চা আছে, তারা টিনেজার হয়ে গেছে। আর আমার প্রিভিয়াস অভিজ্ঞতা হলো I was a teacher. আমি খুব প্যাশনেট অ্যাকচুয়ালি টিচিং করতে। সো আমেরিকাতে আসার পর আমি মনে করছিলাম যে আমার ক্যারিয়ারটা কন্টিনিউ করতে পারবো, এন্ড আমার ইচ্ছা ছিল আমি যত দূর যাওয়া যায় ওই লাইনে, টিচিং লাইনে আমি সেতে যাব। কিন্তু আল্লাহ পাকের অনেক কিছু প্ল্যান থাকে যেটা আমাদের হাতে থাকে না। সো আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি জব টব নিয়ে খুব একটা সাপোর্টিভ না, সো সেই জায়গাটা আমার একটু ছাড় দিতে হচ্ছে। বাট আমার এখানে আসার পরই আমার ছেলেমেয়ের বাচ্চারাও হয়ে গেছে, সো আমি ওদেরকে নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। কিন্তু তার মধ্যে ফাঁকে ফাঁকে আমার খুব ইচ্ছা করতো যে কিছু একটা করি। তো যখন বাচ্চারা স্কুলে যাওয়া আসা করলো, তখন একটা মা অনেকটা ফ্রি হয়ে আসে। তো আমি তখন অনলাইনে অনেক কিছু ঘাটাঘাটি শুরু করলাম, অনেক কিছুই ট্রাই করছি, তো কিছুই ফল আসে নাই। কিন্তু ভিতরে অলওয়েজ একটা জিনিস ইচ্ছা করে যে আমার কিছু করার দরকার। আর একটা জিনিস, একটা প্রবলেম দাঁড়ায় গেল যে আমরা যেখানে আসি লস অ্যাঞ্জেলেস, ইটস এ ভেরি এক্সপেন্সিভ সিটি। আর আমাদের 4 বাচ্চাকে আমরা প্রাইভেট স্কুলে দিছি, ইসলামিক বা প্রাইভেট স্কুলে। সো ওটা খুবই এক্সপেন্সিভ, আমার হাজব্যান্ডের উপরে মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো সেটা থেকে আমি চাইতেছিলাম যে কিছু করতে পারলে আমি আমার হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারলাম, বাচ্চাদের অনেক সময় টুকিটাকি নিডস, নিজের ইচ্ছা, বাবা মাকে দেশে আসছে তাদেরকে হেল্প করা, অনেক সময় দান খয়রাত করতে ইচ্ছা করে, সবকিছু মিলে আমার মারাত্মক একটা হাঙ্গার
জেগে গেছে। সো সেই থেকেই আমি লুক করতেছিলাম। তো তখন ওই সময় আমার সিস্টার ইন ল আমাকে ইন্ট্রোডিউস করলো বিজনেসটা। সো আমি তখন এটা স্টাডি করলাম and সেটা থ্রুতেই আমি অ্যাকচুয়ালি বিজনেসে জয়েন করলাম। সো টুডে আলহামদুলিল্লাহ I'm a proud digital business owner and I feel proud about it and এটাই আর কি আমার ছোট একটা পরিচয়। Thank you so much Apu for introducing yourself আর your reason এত সুন্দর করে বলার জন্য। So আমিও আর কি যত একটা আর কি educated me আমার ইভেন তো আমার 3টা বাচ্চা আছে আমি তো শুধু স্যাক্রিফাইস করে বাসায় বসে থাকতে পারি না রাইট কিছু তো একটা করতে হয় আর এখন স্পেশালি যত সবাই জানে ইকোনমিক সিচুয়েশন ইজ গেটিং ওয়ার্স এভরি ডে তো এটার জন্য আরো বেশি তো আলহামদুলিল্লাহ এই ডিজিটাল বিজনেসটা আসলে একটা কি বলবো ব্লেসিং যারা সত্যিকার কিছু একটা করতে চাচ্ছেন কি বলবো করা পারার জন্য ওকে So আপুর কাছে আমি সেকেন্ড কোয়েশ্চেন নিয়ে যাব আপু as a full time সেটা তুমি ফুল টাইম হাউসওয়াইফ ছিলা এতদিন কেমন এই বিজনেস জয়েন করার জন্য কেমন হার্ড অথবা ইজি হয়েছে if you can share that with us that is a very interesting question Habiba okay আমার জন্য খুবই ইজি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার জন্য বিজনেসে জয়েন করাতে খুবই ইজি হয়েছে বাট এখানে কিছু কথাবার্তা আছে এখানে কিছু হিস্ট্রি আছে আমার যেহেতু হাজব্যান্ড হি ইজ নট এ সাপোর্টিভ পারসন ফর মি ওয়ার্কিং সো আর আমার তো অ্যাকচুয়ালি 20 years of marital history so আমার অনেক কিছু থেকে আমি জানি আমার হাজব্যান্ডের সাপোর্ট থাকবে না সো ওই জায়গাটায় আমার মাইন্ডটা খুব স্ট্রং হয়ে গেছে যে আমি কিছু করতে হলে ভবিষ্যতে অর এনি টাইম সেটা আমার নিজের মানে স্ট্রেংথ দিয়ে করতে হবে মানে আমি তার থেকে সেই সাপোর্টটা পাবো না সেটা আমি জানি সো ওই জায়গায় যেহেতু আমার মাইন্ডটা হয়ে গেছে আই ওয়াজ প্রিপেয়ার্ড সো আলহামদুলিল্লাহ আমি নিজেই আমার বিগেস্ট সাপোর্ট আরেকটা জিনিস হলো আমি জানি যে যে কিছুই করতে চাই whether I want to study, I want to further my study, online হোক যেভাবে হোক যদি বিজনেসও করতে চাই আমার একটা ফাইন্যান্সিয়াল কিছু একটা থাকতে হবে ফাইন্যান্সিয়াল মানে কিছু একটা ক্যাপিটালের মতো একটা থাকতে হবে সো যেহেতু আমি জব করি না তো আমি যে জিনিসটা করছি আমার ক্রেডিট লাইনটা আমি সুন্দর করে গোছায় রাখছি সো আমি I took my time 20 years is a long time আমি আমার ক্রেডিট লাইনটা খুবই স্ট্রং করে রাখছি কারণ আমি জাস্ট ওয়েট করতেছিলাম কোনো একটা দিন I had that thing কোনো একটা দিন আল্লাহ পাক আমাকে অপরচুনিটি দিবে and the moment I see that opportunity I'll grab it so আমি প্রস্তুত ছিলাম সো আমার দুইটা জিনিস ছিল আমার মাইন্ডসেট খুব স্ট্রং ছিল যে আমি কিছু একটা করব and আমি সেই অপরচুনিটি দেখছি পরে আমার অন্য লাইনটা হলো ক্রেডিট লাইনটা খুব ভালো ছিল সো এই জন্য আমার জন্য খুব ইজি হয়েছে টু গো ইন কারণ আই ডোন্ট হ্যাভ এনিথিং এলস টু ওয়ারি সো এই জন্য আমি বলবো যে আমার জন্য খুব ইজি হয়েছে বা আদারওয়াইজ যদি আমার এই দুইটা জিনিস না থাকতো যদি স্পেশালি যদি ফাইনাল ক্রেডিট লাইনটা না থাকতো হতে পারে তখন আরো একটু কষ্ট হতো বাট আমার তো মাইন্ডসেট স্ট্রং আমি জানি আমি করতে চাই সো দ্যাট ইজ সামথিং যদি না হতো আমি যদি ওইখানে ফ্লাকচুয়েট করতাম তাহলে আমার জন্য খুবই কষ্ট হইতো হইতে পারে তখন আমার হাজব্যান্ডকে যে বলতাম তো হাজব্যান্ডে তখন হ্যাঁ না ওটার উপরে হইতে পারে তখন আমি আশেপাশে কি মনে করো তো সেই জিনিসটাতে আমাকে আলহামদুলিল্লাহ নড়াচড়া করেনি I hope I was able to explain my situation. Alhamdulillah. Yes, Apu. Thank you so much. It's true. I love to say, if there's a will, there's a way. So আপুর থেকে শুনলেন আপুর উইল ছিল টু ডু সামথিং ওনার অলওয়েজ থার্স্ট ছিল কিছু একটা করার জন্য ইভেন তো ওনার হাজব্যান্ড খুবই এগেনস্ট হার ডুইং এনিথিং বাইরে গিয়ে করা বাসার থেকে কিছু করা আর কি উনি খুবই I don't know whatever so but she had this will যে আমি কিছু একটা করবোই করবো আজকে হোক কালকে হোক আর ওটার জন্য উনি রেডি ছিলেন so when opportunity knocked she was able to grab it
সো এটা আমি বলবো সবাইকে যে যারা আপনারা কিছু একটা করতে চান অবশ্যই সো মেক ওই সিচুয়েশনটা একটা ক্রিয়েট করেন যেটা আপনাদের অপরচুনিটি কামস এটা আপনার জন্য ইজি হবে নেওয়া আর এখন এই জমানায় মাশাআল্লাহ এত কিছু অনলাইন হচ্ছে আপনার কেন why would you be dependent on another person এখন ওই জমানা তো নাই আর যে একজনের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে সারা জীবন try to get an identity so এটাই আর কি আপুকে এই কোয়েশ্চনটা করার জন্য যে আপুর মাইন্ডসেটটা যে মাশাআল্লাহ এত স্ট্রং সো আর আপু শুনলেন আপু 20 years উনি ইয়ে ছিলেন কি বলে married life in USA as a full housewife উনি she was able to do it so this is really inspiring আর আমি আলহামদুলিল্লাহ আমি আমার সিমিলার টু ফেস করছি আমার হাজব্যান্ড কিন্তু খুবই স্কেপটিক্যাল ছিলেন ও চায় না আমি বিজনেসটা করবো কেন আমি কি বলে একাডেমিক লাইন থেকে ও একাডেমিক লাইন ইজ অলসো অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর ও চাইছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমরা দুজন ইউনিভার্সিটি লেভেলে আর কি জব করবো চাকরি করবো তো যখন আমি ওকে বললাম যে আমি বিজনেস করতে চাচ্ছি হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে তুমি কেন এত সুন্দর ক্যারিয়ার রেখে হাবিব আমি শুনতে পাই না স্ট্যাক হয়ে গেছে আচ্ছা ও সো যেমন হাবিবা বলতেছিল ও মনে হয় ইন্টারনেটে কোনো সমস্যা হয়েছে কারণ এখানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে ওর ওখানে জানি না কি সো আই থিঙ্ক ও অফলাইনে চলে গেছে আউট অফ লাইন তো জয়েন করবে ততক্ষণ আমি একটা জিনিস ও বলতেছিল আসলে আমাদের মেয়েদের কিছু করার দরকার স্পেশালি যে যত দিন যাচ্ছে ততদিন কিন্তু কষ্ট হচ্ছে সো একটা মেয়ের কিছু যেইভাবে হোক যাই হোক উই হ্যাভ টু ডু সামথিং আর আমেরিকাতে খুব এক্সপেন্সিভ একটা হাজব্যান্ডের অথবা একটা ওয়াইফের ইনকাম দেওয়া মানে খুবই হার্ড সো একটা মেয়ের কিছু করা দরকার Finally, you're back. So sorry, our internet disturbed দিছিল, internet disconnect হয়ে গেছিল. Really sorry. দোয়া করছি যে আর জানা এরকম হয়. Yeah, it's part of the things. So আমি তাদেরকে কি বলতেছিলাম যে মেয়েদের কিছু করা দরকার কারণ আল্লাহ মাফ করো কোনো বালা মুসিবত আসলে then at least he can handle that situation. Very true. Very true. কিছু হলে at least she is there to support him. So এটা এই realization তো সবাই হওয়া দরকার সো তুমি ক্যারি অন করো দ্যাটস ভেরি ট্রু সো আমি যেটা বলতেছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু স্কেপটিক্যাল ছিলেন ইভেন দো ওকে ও দেখতেও চায় না জিনিসটা কেন ওর একটা মাইন্ডসেট ছিল কিন্তু আমি কিন্তু আমার তো সেন্স আছে একটা এডুকেটেড পারসন আমি এটা ওভার আর কি সবকিছু ডিটেলস জানি না বুঝছে ইভেন তো আমার সিস্টার ছুটে আসছে আমি কিন্তু একটা বায়াস ছিলাম না যে যেটা আমার বোন করে সেজন্য আমি করবো এরকম না আমি আমার যাতে আমার হাজব্যান্ড স্কেপটিক্যাল ছিল সো আমার হার্ট এক্সট্রা কোয়েশ্চেনস নিতে হয়েছে যে এটা কি আসলে সত্যি সত্যি স্ক্যাম নাকি রিয়েল থিং সো আমি যখন আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম এটা 100% হালাল এটা একটা লিজিট একটা বিজনেস এটা এখানে কোনো স্ক্যামের কিচ্ছু নাই এখানে আমরা IRS এর রেজিস্টার্ড সো আই হ্যাড নো রিজন টু আর আমি এটাই খুঁজতেছিলাম যেটা আমি ইজিলি আমার সময় দিয়ে আমি বাসায় কিছু একটা করতে পারবো সো আলহামদুলিল্লাহ আমারও মাইন্ডসেট এরকম ছিল তো আমি জয়েন করছি So of course, first we need to is like he's coming around. So this is an achievement, a great achievement for me. So Apu, I mean, third question if I just bring internet or disturb nadai. Inshallah. অনেক আপুরা জিজ্ঞেস করে যে আমি এই বিজনেসটা করতে পারবো নাকি হ্যাঁ সো ইফ ইউ কুড টেল আস যে বিজনেসে কি কি নলেজ লাগে আর এই বিজনেসটা কি ইজ ইট রিয়েলি হার্ড টু ডু আর কি ওগুলো আর কি ইফ ইউ ক্যান টেল আস থ্যাংক ইউ
থ্যাংক ইউ ফর দি কোয়েশ্চেন হাবিবা। আমাদের বিজনেসে কি কি নলেজ দরকার? ওকে, যেহেতু এই আমাদের বিজনেসটা ডিজাইন করা হয়েছে ইংলিশ মিডিয়ামে, মাধ্যমটা ইংলিশ, সো বেসিক ইংলিশ নলেজটা থাকতে হবে। ইন আদার ওয়ার্ডস, রিডিং, রাইটিংটা, ইংলিশ নলেজ, এটা যেটাকে বলে বেসিক। সো বিদেশের মাটিতে আসলে এতটুকু বেসিকটা অ্যাকচুয়ালি লাগে। আর ইভেন যদি কেউ হাই স্কুল পর্যন্ত পড়ে, বাংলাদেশি হোক, এতটুকু বেসিক ইংলিশ যেটা হাই স্কুল পর্যন্ত শেখানো হয় সেরকম জানাটা মাস্ট, কারণ না হয় ইট বিকামস ডিফিকাল্ট। আর একটা জিনিস জানা দরকার, কয়েকটা জিনিস জানা দরকার হলো কম্পিউটার বেসিক স্কিলস। আমরা বলতেছি না কম্পিউটার একদম না, কম্পিউটার বেসিক স্কিলস, একটা কিবোর্ড স্কিলস, এগুলো কিন্তু একটু দরকার জানার। আর একটা জিনিস, ফোনের মধ্যে যে কিছু বেসিক্স লাগে ডিভাইস চালানোর জন্য, লাইক হাউ টু কপি, হাউ টু পেস্ট, এগুলো প্রচুরভাবে আমাদের দরকার। কারণ আমাদের বিজনেসটা অটোমেশন কারণে উই ডুপ্লিকেট আ লট। সো প্রসেসগুলো আমরা অনেক ডুপ্লিকেশন করি। সো অ্যান্ড উই ইউজ আ লট অফ কপি পেস্ট। সো যারা আপনারা কপি পেস্ট জানেন না, সো এগুলো কিন্তু একটু শিখতে হবে, উইচ ইজ অ্যাকচুয়ালি বেসিক্স টুডে। এগুলো খাতাই ধরা হয় না যে এটা কিছু। সো এগুলো লাগে, কোনো একটা হার্ড না, আমাদের কোনো প্রোগ্রামিং শিখতে হয় না যে দ্যাট হ্যাজ টু বি হার্ড। সো আইটি নলেজ লাগে না, বাট কম্পিউটার বেসিক, ইংলিশ বেসিক, এটা মাস্ট জানতেই হবে। আর একটা জিনিস অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা ওরকম থাকতে হয় যে ওকে আমি পারি না, আমি শিক্ষার জন্য আমার ওপেননেসটা। সো এই অ্যান্ড ওকে মাইন্ডসেট। আর একটা নলেজ যেটা আমি বলবো, আমি চিন্তা করলাম এখন, মাইন্ডসেটটা আমাদের প্রয়োজন, কিন্তু মাইন্ডসেটটা আমাদের থাকে না। উই আর নট বর্ন উইথ সাচ মাইন্ডসেট। সো মাইন্ডসেটটার জন্য আমাদের কিন্তু নলেজ অ্যাকোয়ার করতে হবে, উইচ মিনস আমার বই পড়তে হবে, আমার মেবি পডকাস্ট শুনতে হবে। অনেক মাইন্ডসেট নিয়ে ইউটিউবে বাংলাতে বলেন, ইংলিশে বলেন, প্রচুর পডকাস্ট আছে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট টাইম টু লিসেন টু দিস কাইন্ড অফ মাইন্ডসেটস, সো দ্যাট আপনার মাইন্ডসেট তৈরি হবে। শোনার পর সেটা প্র্যাকটিস করতে হবে। সো এই নলেজগুলা দরকার, এই নলেজগুলো আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড মাস্ট। I hope that explains it. Yeah, thank you, Apu, so much for explaining so nicely. Yes, a mindset. No, I think very few people, Jami bolbo jerokom একটা বিজনেস মাইন্ডসেট, পজিটিভ মাইন্ডসেট নিয়ে জন্ম হয়। আমাদের এটা কিন্তু গ্রো করতে হয়, and এটা এই মাইন্ডসেট গ্রো করতে কিন্তু একটা ট্রেনিং লাগে। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ বিজনেসে জয়েন করলে এটা কিন্তু ওয়ান অফ দ্য থিং আমরা পাই, এটা আর কি পার্ট অফ ইট comes with the package. So আমাদের ব্রেনটা কিভাবে আমরা more positive think করতে পারি, হ্যাঁ, instead of negativity, এটা আমরা সবাই জানি it's very unhealthy. So negative জিনিস থেকে কত দূরে থাকা, or how far you can stay away from negativity, কিভাবে নেগেটিভিটি থেকে আপনি দূরে থাকতে পারেন, এগুলো কিন্তু আমরা সব শিখতে পারি বিজনেস এসে। সো এখানে শুধু আমাদের মানি ওয়াইজ গেইন না, এখানে তো অনেক কিছু আমরা এখানে পাই। মাইন্ডসেট ইজ ওয়ান অফ দ্যাম। আর এই মাইন্ডসেটে কিন্তু আপনার জাস্ট বিজনেসের জন্য না, এটা আপনার লাইফস্টাইল পুরো চেঞ্জ করে দেয়। কেন, যখন আমাদের কিন্তু ইসলামেও বলা আছে অলওয়েজ ট্রাই টু সি পজিটিভ অফ এভরিথিং। কারণ যখন আমাদের আল্লাহ পরীক্ষা করেন সব কিন্তু গ্লুমি লাগে, এভরিথিং লুকস স্যাড অ্যান্ড ব্যাড, কিন্তু ওখানে কিন্তু আল্লাহ বলছে কি ধৈর্য ধরো, অ্যান্ড দিস ইজ গুড ফর ইউ। ইভেন তো আমরা কি খারাপ ভাবে দেখতেছি জিনিসটা আমার জন্য খুব খারাপ হচ্ছে, আমরা এটা মনে করি, কিন্তু এটা কিন্তু আসলে আমাদের জন্য ভালো। এটা আমাদের ধর্মই বলে দিচ্ছে যে দিস ইজ ডেফিনেটলি সামথিং গুড ফর ইউ, আর ফিউচারে তোমার এটা তুমি এটার ফলটা দেখতে পাবা। সো দিস ইজ হোয়াট মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটটাকে ওভাবে আপনার অলওয়েজ পজিটিভ রাখতে হবে। ইভেন তো আপনি একটা খারাপ জিনিস ফেস করতেছেন দেখতেছেন, আপনি বুঝতে হবে যে ইন ফিউচার or something better is on the way. That's why for the moment you're facing this. This is called mindset. যে আপনার ব্রেনটাকে ওভাবে কি বলে ডিরেকশনটাকে ওভাবে আপনি নিতে পারেন। হ্যাঁ, সো আমাদের বিজনেস আলহামদুলিল্লাহ। আর আপু যে বললো খুবই একদম বেসিক নলেজ লাগে বিজনেসটা করার জন্য। আর সময়ও টাইম ইজ টাইম টেবল। আপনি যদি সোশ্যাল মিডিয়া করার সময়টা আপনি পান, দেন
you can do this business. আপনি ওই সময়গুলো বিজনেসে দিতে পারলেই আপনি এই বিজনেসটা করতে পারবেন। সো এরকম না যে আমাদের যেমন 8 to 5 অথবা একটা ফিক্সড টাইম থাকে, এই ফিক্সড টাইমে আমাদের জবে যেতে হয়, কাজ করতে হয়, মিটিং করতে হয়, ওরকম না। দিস ইজ ফ্লেক্সিবল অ্যান্ড অনেক কিছু আপনার অপশনাল থাকে। You can either do it now or later. যখন আপনার সময় হয় তখন আপনি, ফর এক্সাম্পল মিটিং অলওয়েজ রেকর্ডেড থাকে, এগুলো আপনি পরে দেখে শুনে নিলেন অথবা দেখে নিলেন। হ্যাঁ, সো এভরিথিং ইজ ফ্লেক্সিবল ইন দিস বিজনেস। সেজন্য হাউস ওয়াইফদের জন্য এটা একটা পারফেক্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনারা কাজ আর্নিং করতে পারেন, ইনকাম করতে পারেন। So Apu, thank you so much explain করার জন্য। So I will go to the for our last question. What advice can you give to যারা হাউসওয়াইফস অথবা স্টে অ্যাট হোম মম, যারা এই বিজনেসটা খুবই করতে চাচ্ছে কিন্তু কোন একটা অবস্টাকলস এর জন্য আগে আসতে পারতেছে না? What advice can you give these sisters or brothers, whoever is facing this situation? হাউসওয়াইফদের জন্য অ্যাকচুয়ালি সবসময় একটা অবস্টাকল, মানে একটা না অনেকগুলা অবস্টাকল থাকে হাউসওয়াইফদের জন্য। অনেক সময় দেখা যায় যে তার হাজব্যান্ড একজন অবস্টাকল, or it could be তার in-laws extra obstacle, or her own family or নিজের সাইডের could be an obstacle, and her kids could be an obstacle. Then finance তো ব্যাপার স্যাপার আছে, তারপর সংসার, সবকিছু মিলে একটা হাউসওয়াইফের জন্য সত্যি অনেক বড় একটা মানে অবস্টাকল থাকে, যেটা ওভারকাম করে ওর কিন্তু বিজনেসে জয়েন করতে হয়। সো এখানে আমি যেটা বলবো, সবার আগে হলো ওই আপুটা, তার জানতে হবে ও কি চায়। ওর কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে মাইন্ডের মধ্যে যে আমি কি চাই, আমি কি বিজনেসটা করতে চাই। কারণ ওর জায়গা যদি ও স্ট্রং থাকে, তখন অন্যরা কিন্তু ইভেন্চুয়ালি বুঝতে পারে যে না, এখানে ওকে নর্চার করা যাচ্ছে না। She knows what she wants. The problem is that আমাদের মেয়েরা, আমরা সংসার করি কিন্তু অধিকাংশ সময় আমরা জানি না কি চাই। আমার নিজের জন্য, আমার নিজের ভালোটা আমি জানি না কি চাই। সো আমাদের ওই জায়গাটা হাউসওয়াইফরা বিশেষ করে আপনি বুঝতে হবে আপনি কি চাচ্ছেন। Are you clear what you want? Do you know what you want? এই বিজনেসটা আপনি আপনার হাজবেন্ডের কাছে যে দিবেন, বলবেন, আপনি কি নিজেই বুঝছেন বিজনেসটা? আপনি নিজেই বোঝার চেষ্টা করেন। বোঝার চেষ্টা করার পর আপনি যখন নিজের মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন যে নো, আই ওয়ান্ট টু ডু দিস বিজনেস, তখন যখন আপনার হাজবেন্ডের কাছে যাবেন, আপনার হাজবেন্ডকে বলবেন অথবা হু এভার ইজ দি অবস্টাকল, তখন আপনার থেকে সে বুঝবে যে ইউ আর স্ট্রং ইন ইট। সে হয়তো অনেক এক্সকিউজ দেওয়ানোর চেষ্টা করবে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, যেহেতু আপনি নিজে খুব স্ট্রং, তখন সে ইভেন্চুয়ালি গিভ ইন করে। আর হাজব্যান্ডরা এই জায়গায়, আপনি ওয়াইফ, আপনার সংসার, আপনি জানেন কিভাবে একটা সিচুয়েশন হ্যান্ডেলিং করতে হবে। আর সেকেন্ডলি, লাইন অফ যে কোনো বিজনেসের মধ্যে কিছুটা ইনভেস্টমেন্ট লাগে। সেই যে কোনো বিজনেস, অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু ডু এ বিজনেস, কিছু ইনভেস্টমেন্ট লাগে। That investment can come as a sweat investment. Investment can come as a capital investment. That investment can come as an expertise investment. এখানে আমি কি বোঝাইতেছি, আপনি কিছু বিজনেস করতে চান, কিছু করতে চাচ্ছেন, আপনার হইতে পারে শ্রম দিতে হবে, প্রচন্ডভাবে শ্রম দিতে হবে। That is an investment. ওকে, আর একটা বিজনেস হইতে পারে, থাকতে পারে যে where you have to invest in capital. That is an investment. আরেকটা হইতে পারে আমি এক্সপার্ট একটা ফিল্ডে, আমি আমার সেই এক্সপার্টাইজ দিয়ে আমি একটা বিজনেস করব। সো যে কোনো ভাবেই হোক, ইউ উড হ্যাভ টু হ্যাভ সাম কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, সেটা আপনার ব্যবস্থা করতে হবে। ওকে, সো ওগুলা আপনি যদি হ্যান্ডেল করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি যে ইউ ক্যান করতে পারবেন। সো মোর দ্যান এনিথিং, ইউ নিড টু নো আপনি কি চান, আপনি কিরকম স্ট্রং আছেন, আর সেটা ইভেন্চুয়ালি ম্যানিফেস্ট হবে। কারণ আপনি যদি ক্লিয়ার না থাকেন, তাহলে কিন্তু জিনিসটা আগায় না। কারণ আপনি যদি ক্লিয়ার না থাকেন, আল্লাহর কাছেও কিভাবে বলবেন যে আল্লাহ আমাকে এটা দাও?
তাই না? আমরা যদি একটা একটু কোথাও যেতে চাই কিন্তু আমরা জানি না কোথায় যাব, আমরা যাব কিভাবে? আমাদের তো ডিরেকশনলেস। সো ওই জায়গাটা আমি বলবো, কারণ আমার কাছে অনেক আপুরা আসছে, তো আমি তাদের সাথে কথা বলি, বুঝি যে they don't know what they want. So when they don't know what they want, হাজব্যান্ডের কাছে হাজব্যান্ডরা ভরসা পায় না। They don't feel that okay, she doesn't know what she wants, and maybe তাদের এক্সপেরিয়েন্স থেকে এরকম আরো অনেক কিছু আছে যে she doesn't know what she wants. So এই জায়গাটা প্লিজ আপুরা আপনারা ক্লিয়ার হতে হবে নিজের সাথে। So I don't know whether I did justice to the question, Habiba. Perfect. একদম সুন্দর করে একদম you hit the point, because আমিও এটা একসাথে একমত যে if you really know what you want, at the end of the day আপনার হাজব্যান্ড, আপনার স্পাউস will give in. কেন উনি যখন দেখবে আপনার মধ্যে খুবই ইচ্ছা, উনি give in করবে, আজকে নালে হোক কালকে করবে। আর ওয়ান থিং, এই অবস্থায় কিন্তু আপনার একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জটা হয়েছে যখন উনি give in করবে, আপনার কিন্তু দেখাইতে হবে যে it was worth it, I earned your trust and I kept it. কেন অনেক আপুরা এরকম ফাইট করে আসে অথবা করে, কিন্তু কথা আর কি রাখতে পারে না। তখন কি হয়, ভাইয়ার বলে আমি তো বলছিলাম তুমি পারবা না, আমি বলছিলাম তুমি জয়েন করতে না। আপনারা কেন এই চান্সটা দিবেন? এই কথাগুলোর শোনার জন্য কেন আপনারা এই চান্সটা দিবেন? আপনি কিন্তু ছোট হয়ে গেলেন, because in the first place উনি বলছিল don't do it, কিন্তু আপনার মনে হয়েছে আপনি পারবেন, আপনি করবেন, কিন্তু আপনি ওরকম পরিশ্রম দেন নাই যেটা উচিত। আমাদের বিজনেস যতটুকু সময় চাই, ডিমান্ড করে, কাজগুলো ডিমান্ড করে, ওগুলো আপনি হইতে পারে জাস্ট 50% করছেন। সো আপনি 50% করলে অফকোর্স আপনি ওরকমই আউটপুট পাবেন। কেন আপনি যদি বিজনেসটাকে হবি হিসেবে নেন, আপনি হবি রেজাল্ট পাবেন। and if you take this as a serious business, এটা আপনার আর কি দেখে থাকতে হবে যে এটা লাস্ট কত ইজি হয়, তাই দেখবেন ওরকম আপনি রেজাল্ট পাইছেন। সো ইটস অল আপুরা আপ টু ইউ, আপনার এই জিনিসটা কিভাবে আপনার হাজব্যান্ডের কাছে প্রেজেন্ট করেন, আর আপনার নিজের কতটুকু আপনাদের ইচ্ছা। এই যে কমফোর্ট জোন যে বলছিলাম বিগিনিং, এই কমফোর্ট জোন যে আপনার হাউস ওয়াইফ জাস্ট বাচ্চাদেরকে টেক কেয়ার করতেছেন, সংসার চালাচ্ছেন, এই যে এটার পাশাপাশি যে একটা এক্সট্রা কিছু একটা অ্যাড করবেন, এই যে এটা হয়তো আপনার হইতে পারে আপনার ঘুম হইতে পারে, আপনি বিকালে ন্যাপ নেন অথবা একটু সকালে দেরি করে ওঠেন, এবার বিজনেসের জন্য আপনার আর্লি উঠতে হবে। সো দিস ইজ এ স্যাক্রিফাইস, রাইট? দিস ইজ কামিং আউট অফ ইয়োর কমফোর্ট জোন। আপনি কত দূর রেডি টু ডু দ্যাট? সো আস্ক ইয়োরসেলফ। সো এটা আপনার উপর। এখন আপনি কিভাবে এটা আপনার হাজব্যান্ডকে প্রেজেন্ট করবেন, it's not totally up to you. Okay, so আপুরা সবাই যারা আমি এখানে মাশাআল্লাহ অনেকজন জয়েন করছে, আমি একটু দেখি। বিবি আমান আপু, আসসালামু আলাইকুম। আসসালাম আপু, তৌশিক ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। Lina Akhtar, আসসালামু আলাইকুম আপুরা, watching from UK. Farida Yasmin appu, assalamu alaikum apura, watching from New York. Sidika Firdaus, assalamu alaikum apura, watching from New York. Tahira Rimo appu, assalamu alaikum apura, watching from Michigan. Halima Digital Connect, watching from Germany, mashallah. Aisha Rashid, assalamu alaikum, watching from Montreal, Canada. Firoza appu, assalamu alaikum apura, watching from Connecticut, USA. Aisha, so happy to see my favorite sisters. Thank you so much, Apu. For example, I am very happy to see you both, Apu. Thank you so much, Ghazi. Aziz Ahmed Pai, assalamu alaikum, watching from Florida. Khaled and Jafar, assalamu alaikum, Apu, watching from Pennsylvania, USA. Romar Apu, watching from Ottawa, Canada. জুবাইদা আপু, মাশাআল্লাহ অনেকজন আমাদের সাথে জয়েন করছে। থ্যাংক ইউ সো মাচ সবাই, অনেকজন আর কি, নামগুলো আমি শেষ করে পারতেছি না। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার ফার্স্ট। I really appreciate it. I was nervous, yeah. And এটাই আমাদের কামিং আউট অফ কমফোর্ট জোন, কারণ এটা আমার জন্য ইজি না। লাইক বিফোর দি এখানে বসার আগে কিন্তু আমার কিচেনে অনেক কাজ সেরে তারপরে আসতে হচ্ছে, আর আমার অনেক মাথার মধ্যে ছিল যে এটাতে বসতে হবে। আই এম সো নার্ভাস, কথা সুন্দর করে গুছায় বলতে পারি না, বাংলা ঠিক মতো বলতে পারি না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড হলো নাইজেরিয়াতে বড় হয়েছি, বাংলাদেশে কয়েক বছর ছিলাম, তারপরে তো সংসারের থেকে যা বাংলা একটু শিখছি।
অ্যাকচুয়ালি আমি আমার বাংলাটা একটু স্মুথ হয়েছে আমার শ্বশুর বাড়ির কারণে, কারণ তারা সবাই ইংলিশ সরি বাংলা বলে। সো সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাপোর্টের জন্য। এই সত্যি ইট মিনস আ লট টু আস। Yes, alhamdulillah. Thank you so much, really. So এটি আর কি একটু one of the beautiful thing about our business support. এই support একটা support যে আমরা পাচ্ছি, এটা really awesome, really amazing. আর আপনার যাদের ইচ্ছা আছে বিজনেসে প্লিজ আপনারা নেক্সট দেখেন আপনি যাদের সাথে জয়েন করছেন অথবা মেন্টর ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, continue to message them, আপনারা ওনাদের থেকে আরো ইনফরমেশন নেন, আমাদের বিজনেস জয়েন করেন, ইনশাল্লাহ এখানে শুধু পজিটিভিটি পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে আমরা শেষ করে দিই। আসসালামু আলাইকুম সবাই। How do you stop it? Reverse video.